ছবি দিয়ে তো আর ইন্ডাস্ট্রি টিকন যাবে না। আপনি নিজে মনে করেন ঠিক আছে আমি মেগা স্টার, আমি সুপার স্টার, ঠিক সুপার স্টার মেগা স্টার এটা কি ভাই, যেখানে ইন্ডাস্ট্রি নাই ইন্ডাস্ট্রি। ব্রেকিং নিউজ। আসসালামু আলাইকুম দর্শক। কে যে কখন শত্রু হয়ে যায় কার চলচ্চিত্র অঙ্গনে সেটা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না। ইলিয়াস কুবরা এক সাক্ষাৎকারে শাকিব খানের তেল মারতে মারতে একেবারে উপরে উঠে হেলাইছে, ঠিক আছে। আর এই ভিডিওতে বলতেছে শাকিব খান বছরে 2টা সিনেমা দেয়। আর বেটা আপনারা কি করেন, তোরা কি করস, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ খারাপ করবো না, ভালোভাবেই বলবো। তোরা তখন কি করস? তোরা তো এক সময়তে বহুত আজে বাজে জৌরা ছবি বহুত বানাইছস, দেশের পোলাবান্ডিরে নষ্ট করছস। রুবেলের মতো আর ইলিয়াস কাঞ্চনের মতো কইতি আসস। এক ভিডিওতে ভালো কইছে, আরেক ভিডিওতে শাকিব খানরে একবারে 2টা সিনেমা করে। শাকিব খান কই 2টা সিনেমা করলো? শাকিব খান যদি ইন্ডাস্ট্রি না ধরে রাখে এই ইন্ডাস্ট্রির কোনো অস্তিত্বই পাওয়া যেত না। কি দর্শক, আমার সাথে আপনার একমত? শাকিব খান আছে বিদায় এই ইন্ডাস্ট্রি টিকে আছে। অবশ্যই শাকিব খান নাই এই ইন্ডাস্ট্রি, যেদিন শাকিব খান থাকবে না ওদিনকে এই চলচ্চিত্র নিয়ে ভিডিও বানাম না, অন্য টপিক নিয়ে ভিডিও বানাম, ঠিক আছে। সবাই ভালো মনে করেন। এই যে ইলিয়াস কুবরা এক ইন্টারভিউতে খুবই ভালো হয়েছে শাকিব খানরে, আমি নিজেই ছাড়ছি ওই ভিডিওটা। আর এই পরের ভিডিওটা দেখলেনি তো ফার্স্টে, আবার পুরো দেখামু। ভিডিওটার মধ্যে শাকিব খানের দুর্নাম শুরু হয়ে গেছে গা। এদের চরিত্র বোঝা বড় দায়, কারণ ইন্ডাস্ট্রির ভিতরেই ইন্ডাস্ট্রির মানুষ একজনের গোয়ার পিছে আরেকজন লেগে থাকে, তার শত্রুতা, ঠিক আছে। এই সকালে করবো এক কথা, বিকালে করবো আরেক কথা, রাইতে করবো আরেক কথা। তো বোঝা গেল ভিডিওর ভাব দেখা, বুঝতে পারছেন? এই ভালো এই খারাপ, বুঝছেন দর্শক। তো শাকিব খানের দোষ দিয়ে খালি শাকিব খানেরই দোষ দেয়। আরও যে অন্য নায়ক আছে এগুলোতে ছবি করতেছে, তোরা কি করো? সিনিয়র আর্টিস্টরা তোমরা কি করো? তোমরা যে সিনিয়র আর্টিস্ট, ভিলেন আছো, নায়ক আছো, তোমরা কি করো? তোমরা টাকা লগ্নি করে সিনেমা বানাও, তাই তো হলে চলবে। তোমাকেও তো দর্শক আছে কম আর বেশি। শুধু শাকিব খানের দর্শক আছে না, তোমাকেও দর্শক আছে কম আর বেশি। তোমরাও বানাও সিনেমা, তোমাকেও দর্শকরা দেখবে। একসময় তো দেখছি, আমরাও দেখছি সব নায়কের নায়ক মান্না, আলেকজান্ডার বু, এই আলেকজান্ডার ওই পদই, বুঝছেন। শাকিব খান নিয়া এই ভালো এই খারাপ, হল নাই। এটা কি শাকিব খানের দোষ? হল নাই। হলের মধ্যে চলচ্চিত্রের মধ্যে এক মহিলা বলছিল সালমান শাহর ভক্ত যে চলচ্চিত্রের মধ্যে গজব পড়ছে আল্লাহ, ঠিক আছে। ওই মহিলার কথাই সত্য। ওরা চলচ্চিত্র বানাইতে পারে না ভালো, এখন চলবো কেমনি? নষ্ট তো তোমরাই করছো তোমাকে চলচ্চিত্র। যখন নায়ক মান্না, নায়ক সালমান শাহ বা রুবেল, ওরা তো যখন ভালো ভালো সিনেমা করছে, তারপরে তোমরা অশ্লীলতা ঢুকাইলা কেন? আরও নায়ক আসলো, ইলিয়াস কাঞ্চন আসলো, ড্যানি সিটাক আসলো, ড্যানি সিটাক নায়কের পাঠ করছে, বুঝতে পারছেন। নায়ক জসিম, তাদের সময় তো ভালো ভালো সিনেমা, জাফর ইকবাল, সোহেল রানা, তারপরে আরও নায়ক আসছিল, সোহেল চৌধুরী ছিল, তারপরে আরও অনেক নায়কই ছিল না ভাই? ছিল। তো দর্শক, সেই নায়করা কিন্তু অশ্লীলতা করে নাই। অশ্লীলের মধ্যে রুবেলের সিনেমার মধ্যে অশ্লীলতা দেখছি, শাকিব খানেরও কয়েকটার মধ্যে কাটপিস ঢুকাই দিছে দেখছি। আজকের ক্যাডার দেখলে যদি দেখতে থাকেন, আমিন খান ওনার মুভি তো কাটপিস দেখাইছে না? তো এরাই তো খারাপ করছে, ইন্ডাস্ট্রির কিছু লোক খারাপ করছে, সবাই না। ভালোভাবে সবাইরে বলা যাবে না, ইন্ডাস্ট্রিরই কিছু লোক আছে, কিছু প্রযোজক আছে, কিছু পরিচালক আছে জড়িত। যাই হোক, এই যে ইলিয়াস কুবরা সাহেব বইলে ফলাইলেন যে শাকিব খান নামলেন এই 2টা সিনেমা বানায় সুপারস্টার। এক ভিডিওতে ভালো গেছে, আর